কোথায় আছে না যে লোভে পাপ পাপে মৃত্যু। আমি হয়তো বা প্রথমে একটু লোভটা বেশি করছিলাম। এক হাঁস আরেক হাঁসের ফৌরো ঠুকরে বেমাক ঠুকরে খায়া ফেলে দিছে। আমি কেমনে 35 থেকে 40 হাজার টাকা দিয়ে আমি কিস্তি চালামো। আমার সংসার খরচ হচ্ছে যে আপনার হচ্ছে যে 15 থেকে 20 হাজার টাকা আমার মাসের সংসার খরচ। আমার পরিবারে কয়জন আছে আমরা, মানে কি একটু হিসাব করো তো। 7 জন। কে কে 7? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন, অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া আপনারা হাঁস খামারে আসবেন না। মনিকা, আমাকে এলে কি হাঁস? হ্যাঁ, ভালো করে কও। অরিজিনাল খাকি ক্যাম্বেল দেশি হাঁস কিন্তু প্রতিদিন ডিম দিবি না। দেশি হাঁস ডিম পারে বছরে 140 থেকে 100, সম্ভবত 60-70টা। আর এই খাকি ক্যাম্বেল হাঁস বছরে কতটি ডিম দেয়? 280 থেকে 320টি ডিম দেয় খাকি ক্যাম্বেল হাঁস। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজ আমরা দীর্ঘ 4 মাস যাবৎ একটানা ডিম পাচ্ছি। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন বা হাঁস খামার করার জন্য নিয়ত করছেন, তারা অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার মতন আপনারাও অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস পালন করে লাভবান হতে পারবেন। আজকে এক ভাই কমেন্ট করছে যে আমাক ভাই, আপনি হাঁস খামার থেকে মাসে প্রায় 35 থেকে 40 হাজার টাকা মাসে ইনকাম করেন, তো আপনি সঠিকভাবে আপনি দিতে পারেন না, কিস্তি দিতে পারেন না, আপনি মানে এগুলো প্রতারণা ভিডিও করতেছেন, মানে অবিশ্বাসের পাত্রর মতন বলতেছে। ভাই, বিষয়টা হচ্ছে যে আমি মাসে 35 থেকে 40 হাজার টাকা মাসে হাঁস খামার থেকে ইনকাম করতেছি, সত্যি কথা। তার কারণ হচ্ছে যে প্রতিদিন প্রায় 205টা 10টা এখন বর্তমান ডিম দিচ্ছে। তো 205টা 10টা ডিমের দাম প্রায় 3500 থেকে 3600 টাকা। আমার প্রতিদিন খাবার খরচা যাচ্ছে হলো যে 2000 থেকে 2200 টাকা। তো দেখেন, প্রায় 13 থেকে 1500 টাকা আমার দিনে থাকতেছে। তো আমি চাই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে আপনাদের পাশে থাকতে। তার কারণ আমি যে প্রথম হাঁস খামারে যে লসটা খাইছি, এ পর্যন্ত দাঁড় হইতে আমার প্রায় প্রথম হাঁস খামারে খরচা হয়েছিল 4,20,000 টাকা। আমার কাছে ক্যাশ ছিল সেই টাইমে 1.5 লক্ষ টাকা। আমার মূল ক্যাশ 1.5 লক্ষ টাকা, আমার খরচা হয়েছে 4,20,000 টাকা। আমি হাঁস বিক্রি করে পাইছি 3,20,000 টাকা। আমার ওই হাঁস খামারটা দীর্ঘ 6 মাস লালন পালন করতে হয়েছে। বাবা, আমার ওই হাঁসটা দীর্ঘ 6 মাস লালন পালন করতে হয়েছে। তো এই 6 মাস আমার পরিবারে কোনো ইনকাম ছিল না, বরঞ্চ হাঁস খামার করে প্রায় 1.5 লক্ষ টাকার মতন লস। তারপরেও আমার এই পুরো পরিবারটা, আমার পরিবারে আমরা হচ্ছে যে প্রায় 7 থেকে 8 জন আমরা। তো এই 7 থেকে 8 জন মানুষের একটা সংসার চালাতে মাসে আনুমানিক কত টাকা খরচা হয় আপনারা তো খুব ভালোই জানেন। আমার সংসারে প্রায় 15-16 হাজার টাকা মাসে খরচা যায়। তো সেই হিসেবে ওইদিকে হাঁস খামারে প্রায় 1.5 লক্ষ টাকা লস, মূলধন থেকে লস, এবং আমার সংসার তো আর বসে থাকেনি। তো সেই জায়গাতেও আমি ঋণের সম্মুখীন হয়েছি। তো সেই প্রথমবার যে আমি হাঁস খামার করছিলাম, আমি যদি সঠিকভাবে মানে জানতাম, সঠিকভাবে বুঝতাম, তাহলে ওইবারই সঠিকভাবে লালন পালন করে ওই বছর থেকে আমি লাভবান হতে পারতাম। তাহলে হয়তো বা আজকে আমি যে আপনাদেরকে বলি যে আমি কিস্তি দিতে পারতেছি না, আসলে যদি সেইবার লসের শিকার না হতাম, তাহলে ইনশাল্লাহ এইরকম অবস্থায় আমি আসতাম না। আমার সেই বছর হাঁস বিক্রি করে আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতন লস খাইছি। তারপর আমার সংসারটা চালানো লাগছে। তারপরে হচ্ছে যে এই বছর যে হাঁস খামারটা গড়ে তুলছি, এটা তো আমার 2,20,000 টাকা খরচা। আমার কাছে শুধু কিন্তু ক্যাশ ছিল। আমি এনজিওর চাকরি বাদ দেওয়ার পরে আমার কাছে ডিসকভার 100cc একটা মোটরসাইকেল ছিল, সেটা বিক্রি করছি আমি
66,000 টাকা। আর আমার আব্বার কিছু জমি আমি মানে খাই খালাসি দিছি, মানে 15 শতক জমি খাই খালাসি দিছি 50,000 টাকা, আর 9 শতক জমি খাই খালাসি দিছি হলো যে 40,000 টাকা। এই 90,000, আর ওইদিকে হলে আমার কাছে আমার হলো যে মোটরসাইকেল বেচা 66,000। এই 1,56,000 টাকায় আমার ক্যাশ ছিল মূলধন। এছাড়া এই হাঁস খামারে আমার কোনো ক্যাশ ছিল না। এ পর্যন্ত আমার হাঁস খামারে মোট ইন টোটাল অর্থ রোলিং হয়েছে 4,20,000 প্লাস এই খামারে 2,20,000, 6,40,000 টাকা রোলিং হয়েছে। এর ভিতর থেকে আমি হাঁস বিক্রি করে পাইছি হচ্ছে যে আপনার 3,20,000 টাকার মতন। তাহলে আপনারা বলুন তো আমি কেমনে আপনাদেরকে মানে আপনাদের সাথে প্রতারণা করতেছি? হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা এইটুকু বিশ্বাস রাখবেন। মনিকা, আমাদের যে সেইবার যে 800টা হাঁস ছিল, সেইবার যদি আমাদের সেই 800টা হাঁস ডিম পাড়া পর্যন্ত আমরা চাইছিলাম, কিন্তু ওইরকমভাবে আমরা উপযুক্ত করতে পারিনি। আমাদের হাঁসের এই ঘরের মধ্যে এখন 250টা হাঁসই থাকতে পারে না। গেল বছর এই ঘরের মধ্যে 800 হাঁস ছিল। তাহলে আপনারা একটু চিন্তা করেন কতটা ঝামেলা নিয়ে, কতটা রিস্কের মধ্যে সেই 800টা হাঁস ছিল আমাদের। মানে আমার হাঁস খামারে সব কিছুই ঠিক আছিল, হাঁসের কোনো অসুখ হয়নি, কোনো কিচ্ছু হয়নি। শুধু হয়েছিল কি যে এক হাঁস আরেক হাঁসের ফৌরো বেমাক ঠুকরে খায়া ফেলে দিছে, যার কারণে ওই হাঁসটা থেকে সঠিক পরিমাণও ডিমও পাইনি, সঠিক পরিমাণও ওই হাঁসটা বাজারজাত করতে পারিনি। এইরকম টাইমে এখন বর্তমানে একটা হাঁসের দাম প্রায় দেখুন 800 টাকা। আমি মানে আমার এই খামারে কিছু হাঁসা সেটিং দিতে বলতেছে হাঁসারির মালিক, তো একটা করে হাঁসা কিনতে গেছি 800 টাকা। তো গেল বছরও 700-800 টাকা ছিল হাঁসার দাম, কিন্তু আমি 700-800 টাকার বিক্রি করতে পারলে প্রায় 2 লক্ষ টাকা লাভবান হতে পারতাম। আমার হাঁসের গায়ে একটা ফৌরো ছিল না, ফৌরো ছিল মনিকা? আমাদের হাঁসের গাঁয়ের কি ছিল? একটারও ফৌরো ছিল না। এক হাঁস আরেক হাঁসের ফৌরো খায়া ফেলছিল, যার কারণে আমরা সেই হাঁসগুলো মানছে হাঁস হাটে নিয়ে যায়, বিক্রি করে 600, 650। আমি আর হাঁস বিক্রি করি 250, 300, সর্বোচ্চ 350। দেখেন কতটা লসের শিকার। আমি যদি জানতাম যে হাঁস পালনে এই সমস্যা হলে মানে ক্ষতির সম্মুখীন হওয়া যায়, তো তাহলে হয়তো বা আমি এতটা লস খেতাম না। তো আমি চাই আপনারা যারা নতুন করে হাঁস খামার করতে চাচ্ছেন তারা যেন হাঁস খামারে লসের শিকার না হন, এই জন্যে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও দেই। তো কথায় আছে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। আমি হয়তো বা প্রথমে একটু লোভটা বেশি করছিলাম, যে মনিকা যে বাকি ডিমগুলো তোলো, যে প্রথম 800টা হাঁস দিয়ে আমি শুরু করি। 800 হাঁস থেকে হয়তো বা প্রতিদিন 600 ডিম পারবি, প্রতিদিন হয়তো বা 600 ডিম পারবি। 600 ডিমের দাম প্রায় দেখা যাচ্ছে 7,000 টাকার মতন। 3,000 টাকা 4,000 টাকা যদি খাওয়ায় তো দেখবেন যে প্রায় 3,000 টাকা দিনে থাকবে, প্রায় লাখ টাকা মাসে ইনকাম করব। তো এই যে একটা লোভ, এই লোভই একটা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তো আপনারা সবাই আল্লাহর রহমতে আসুক বাবা, তো আপনারা আমার মতন কেউ লোভ করবেন না। হাঁস খামার যতটা লাভজনক ততটাই আবার লজ্জনক। আমার মতন লোভ করে কেউ হাঁস খামারে আসলে আপনি ইনশাআল্লাহ হাঁস খামারে সফলতা অর্জন করতে পারবেন না। আমার মতন লোভ কেউ করবেন না। হাঁস খামারে আপনি ধীরে ধীরে হাঁস খামারটাকে বড় পরিসরে করতে হবে। আপনার কাছে টাকা আছে, সব কিছু আছে, আপনি হাঁস খামারে লাভবান হতে পারবেন না। তার কারণ হচ্ছে হাঁস খামার এমন একটা জিনিস, যদি আপনি সঠিকভাবে পরিচালনা, সঠিকভাবে মেনটেন না করতে পারেন, আপনি কোনোভাবেই লাভবান হতে পারবেন না। হাঁস খামার শিখতে হবে, শেখার বিষয় আছে, জানার বিষয় আছে। এই যে মনে করেন যে এখন শীতকাল, এখন হাঁসের কোনো আল্লাহর রহমতে একদম চৈত্র মাসের আগে আল্লাহর রহমতে হাঁসের কোনো সমস্যা নাই বলতে চলে। হাঁসের সমস্যা হয় শুধু গরমের কারণে। শীতের ভিতর অনেকেই আপনারা বলেন যে ভাই শীতকালে কি হাঁসের অসুখ বিসুখ কীরকম? তো শীতকালে হাঁসের খুব একটা অসুখ নাই বলতে চলে, ঠান্ডা, শুধু ঠান্ডা। তো তেমন ঠান্ডা লাগে না। হাঁসের মেন সমস্যা হচ্ছে যে আপনার গরমের কালে ছাড়া শীতকালে কোনো সমস্যা নাই। তো
আমি যদি এই হাঁস পালনের যদি কোথাও ট্রেনিং দিতাম বা এই হাঁস পালন শিখতাম তাহলে হয়তো বা আজ প্রায় 3-4 লাখ টাকা মানে একটা ঋণের মাঝে যে আমি আছি এটা হয়তো বা থাকা লাগতো না। প্রায় 3-4 লক্ষ টাকার মতন আমি ঋণগ্রস্ত হয়েছি, যার কারণ আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আপনি মাসে 30-40 হাজার টাকার মাসে ইনকাম করতেছেন, কিস্তি দিতে পারতেছেন না। আমার একটা কিস্তি হচ্ছে যে আপনার 20,000, আরেকটা কিস্তি হচ্ছে যে 15,000, আরেকটা কিস্তি হচ্ছে 10,000, আরেকটা কিস্তি হচ্ছে 10,000। দেখেন প্রায় 60,000 টাকা মাসে কিস্তি। আমার ইনকাম মাসে 35-40 হাজার টাকা। আমি কেমনে কিস্তি দিতে পারবো? আপনারা একটু আমাকে বুঝান দেখি। আমার মাসে 55-60 হাজার টাকা কিস্তি, আমি কেমনে 35-40 হাজার টাকা দিয়ে আমি কিস্তি চালামো? আমার সংসার খরচ হচ্ছে যে আপনার হচ্ছে যে 15-20 হাজার টাকা আমার মাসের সংসার খরচ। আমার পরিবারে কয়জন আছে আমরা, মানে কি একটু হিসাব করো তো। 7 জন। 7 জন। কে 7 জন? আমরা তো 3 জন। আমরা 3 জন। তারপর কে আছে? তারপর আছে আমার দেওর, আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি। তো আমরা 7 জন শুধু এই হাঁস খামারের উপর নির্ভরশীল। তো আপনারা অনেকেই আমাকে ভুল বুঝে কমেন্ট করতেছেন যে ভাই আপনি প্রতারক। তো ভাই আসলে আমি যে অরিজিনাল হাঁস খামারের সঠিক তথ্যটাই আপনাদের দিয়ে আপনাদের পাশে থাকতে চাচ্ছি, যে আমার মতন আপনারা যেন এই হাঁস খামারে লসের শিকার না হন। তো জানি না আপনারা আমার কথা কতটুকু বিশ্বাস করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।